খুব ভালো লাগছে। আর আমি সবসময় বলি, আমি অন স্টেজও বলছিলাম যে ভালো কন্টেন্ট বানানোর চেষ্টা করো। রিসেন্ট কন্টেন্ট ক্রিয়েশনের লাইনটা এত এক্সাজারেট হয়ে গেছে, ভালো কন্টেন্টের দিকটা কমে গেছে। তো সবসময় চেষ্টা করো ভালো কন্টেন্ট কনজিউম করার। যারা নতুন আসছো আমি তাদেরও বলবো যে ভালো কন্টেন্ট বানানোর চেষ্টা করো, স্টোরি টেলিং এ মন দাও। অ্যান্ড দিস ইজ আ গ্রেট প্ল্যাটফর্ম, কারণ আমাদের থ্রুতে বহু মানুষ শেখে, বহু মানুষ দেখে। তো চেষ্টা করো ভালো জিনিস মানুষকে দেখানো। রাজস্থানের 14খানা জেলা যারা খাপ পঞ্চায়েতের মাধ্যমে বাড়ির মহিলাকে স্মার্টফোন ব্যবহারের নিষ্ক্রিয়তা দিয়েছে, অর্থাৎ স্মার্টফোন তারা ব্যবহার করতে পারবে না। যেহেতু স্মার্টফোনই তোমাদেরকে চিনিয়েছে, একজন স্মার্টফোন ব্যবহারকারী হিসেবে সরকারের এই আপগ্রেডেশন বা ডিগ্রেডেশন যাই বলো, কিভাবে দেখছো? খুবই আনফর্চুনেট একটা ইনসিডেন্ট ডেফিনেটলি। এটা শুধু মহিলা বা পুরুষ বলে না, কারোরই কোনো ক্ষমতা। আমি মনে করি যে আমাদের দেশের প্রত্যেকটা নাগরিকের অধিকার আছে, সব রকম নিজস্ব স্বাধীনতা আছে। তো সেখান থেকে কারোর সেটা কেড়ে নেওয়া হলে এটা খুবই আনফর্চুনেট একটা ইনসিডেন্ট, এইটুকুই বলতে পারি। ইরেসপেক্টিভ অফ গভর্নমেন্ট, ইরেসপেক্টিভ অফ প্রশাসন, যার ক্ষেত্রে যেই করুক যেটাই করবে অন্যায় হবে এটা সবসময়। নিউ জেনারেশন যারা বিশেষ করে কন্টেন্ট ক্রিয়েশনে আসছে, ভালো কন্টেন্ট বানাও, ভালো কন্টেন্ট দেখানোর চেষ্টা করো। ইজি ওয়েতে শর্টকাটে ভিউজ পাওয়ার চেষ্টা করো না। ইটস এ ভেরি বেগ ওয়ে টু ক্রিয়েট ইউর অডিয়েন্স। ভালো জিনিস বানাও, ভালোভাবে বানাও। আমি কন্টেন্ট ক্রিয়েশনে খুব বেশি দিন আসিনি, আমার 1.5 বছর 2 বছর হয়েছে কন্টেন্ট ক্রিয়েশনে। আমি বরাবরই একটু স্টোরি টেলিং পছন্দ করি। তখন আমি যখন শুরু করেছিলাম তখন স্টোরি টেলিং এর চলটা এতটা ছিল না। এখন দেখছি অনেকে বানাচ্ছে, দেখে ভালো লাগছে। তো আই এম সো প্রাউড অফ মাই সেলফ। অ্যান্ড যারা আমার সঙ্গে ছিল থ্রু আউট দ্য জার্নি, তাদের সকলের ক্ষেত্রেও গ্র্যাটিটিউড। থ্যাংক ইউ।